নিজের বাবাকে উদ্ধার করে ছোট রানীর মুখোমুখি হলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি ইচ্ছে মতো শিবুকে মারতে থাকে। তখন মার খেয়ে শিবু বলে, আর না আর না। তখন ফুলকি বলে, তাহলে বল, বল তোর সঙ্গে কে কে জড়িত ছিল, আর আমার বাবা কোথায়? বল আমার বাবা কোথায়, নাকি আবার মারবো? তখন শিবু বলে, না বলছি, সব বলছি। তখনই শিবুর স্টেটমেন্ট নিতে থাকে পুলিশ। তখন পুলিশ অফিসার বলে, বল শিবু, তো সব স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, বল তুই কার সঙ্গে জড়িত হয়ে কাজ করতি? তখনই শিবু মনে মনে বলে, না না, সবকিছু বলা যাবে না, তাহলে তো ছোট রানী ফেসে যাবে। আর আমি এদের হাত থেকে বেঁচে গেলেও ছোট রানী তাহলে আমাকে জানে বাঁচাবে না, ও আমাকে মেরে ফেলবে। না, এমন কিছু করতে হবে যাতে ছোট রানীর কথা কোনোভাবেই না আসে। তখনই শিবু বলে, আসলে ম্যাডাম, আমি একজনের হয়ে কাজ করতাম, শুধুমাত্র আমি লোক তুলে দিতাম, তারা অন্য জায়গায় নিয়ে যেত, ব্যাস। আমি এর থেকে বেশি আর কিছু জানি না। তখন অফিসার ম্যাডাম বলে, আচ্ছা তুই কার হয়ে কাজ করতি, বল, বল এর মাথাকে। তখন শিবু বলে, আমি জানি না ম্যাডাম, আমি জানি না। তখন ফুলকি বলে, আবার পরবো গ্লাভস, তো দাঁতগুলো না সব আমি ফেলে দেবো। তখন শিবু বলে, বিশ্বাস করুন ম্যাডাম, শুধু একটা ফোন নাম্বারই আমার কাছে আছে, যে ফোন নাম্বার থেকে আমাকে ফোন করা হতো, আর আমি শুধুমাত্র স্টক ওঠাতাম। এই ফুলকি দাসের বাবাকেও আমি তুলেছিলাম। তখনই ফুলকি বলে, আমার বাবা কোথায়, বল কোথায়? তখন শিবু বলে, আমি জানি না, আমি জানি না। তখনই পুলিশ ম্যাডাম বলে, তাহলে ফোন নাম্বারটা বল, ফোন নাম্বারটা বল। তখনই শিবু ফোন নাম্বারটা বলে, আর মনে মনে বলে, এতক্ষণে নিশ্চয়ই রানীমার লোক কিছু একটা ব্যবস্থা করে ফেলেছে, নিশ্চয় খবরটা পেয়ে গেছে। যাক, ফোন নাম্বারটা দিয়ে দেই। তারপরে ফোন নাম্বারটা দিয়ে দেয় শিবু। তখনই অফিসার বলে, এই নাম্বারের সবকিছু লোকেশন ট্র্যাক করো। তারপরেই এই বললেই তখন ফুলকি বলে, ম্যাডাম, এবার আমার বাবাকে পাওয়া যাবে তো? তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি, তুমি একদম ভেবো না, ঠিক তোমার বাবাকে খুঁজে বের করা যাবে। দেখি ফোন নাম্বার দিয়ে কতদূর কি করা যায়। তুমি একদম চিন্তা করো না, তুমি চিন্তা করো না, নিশ্চিন্ত হয়ে এবার একটু বাড়িতে যাও। বাড়িতে বিয়ে তো? তখন ফুলকি বলে, কি যে করবো ম্যাডাম, বাড়িতেও বিয়ে লেগেছে, আর এদিকে আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না, কোনো দিকেই না আমি মন দিতে পারছি না, কি করব তাও বুঝতে পারছি না। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, ফুলকি, তুমি আমাদের অনেক হেল্প করেছো, আর অনেক খাটনিও করেছো তুমি। এবার যাও, বাড়িতে গিয়ে একটু রেস্ট করো, আমি তোমাকে বাকিটা পরে পরে ফোন করে জানাবো, ঠিক আছে? তখনই ফুলকি বলে, ঠিক আছে ম্যাডাম। তারপর দেখা যাবে ফুলকি বাড়িতে চলে আসে। ওইদিকে দেখা যাবে ধানুকে আদিত্য হাত ধরে নিয়ে বসায়। তারপরে ধানুকে ফুলের তোড়া গিফট করে। ধানুকে একটা ডায়মন্ডের রিং দিয়ে বলে, আর ইউ ম্যারি মি? তখন ধানু মিষ্টি করে হাসে। আর তখনই আদিত্য আংটিটা পরিয়ে দেয় ধানুকে। তখন তো ধানু খুব খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে ফুলকি বাড়িতে আসে। বাড়িতে এসে জল খায়। তখনই রোহিতের কথা ভাবতে থাকে ফুলকি, আর বলে, স্যার, আজকে কেন জানি না আপনাকে খুব মিস করছি, আপনার কথা আমার খুব মনে পড়ছে। আপনাকে এত ঝামেলার মধ্যে তো ফোনই করা হয় না স্যার। আর বাড়িতে ধানু দিদির বিয়ে, আবার এদিকে আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। তখন ফুলকি ফ্রেশ হতে যায়। তারপর দেখা যাবে তমাল আর লাবু চলে আসে। এসে বলে, ফুলকি, ফুলকি তুমি কোথায়? তখন ফুলকি আসলেই তমাল আর লাবু বলে, ফুলকি জানো তো কি হয়েছে? তখন ফুলকি বলে, কি হয়েছে? তখনই লাবু বলে, জানো তো বিয়েটা না এগিয়ে এসেছে, ধানুর বিয়ে কালকেই। তখন ফুলকি বলে, কি বলছো তুমি? তখন তমাল বলে, হ্যাঁ, আসলে পুরোহিত মশাই ভালো একটা শুভ দিন বেছে দিয়েছে, সেটা কালকেই, তাই বিয়েটা কালকেই হচ্ছে। তখন ফুলকি মনে মনে বলে, এবার আমি কি করব, বাবাকে খুঁজবো না ধানু দিদির বিয়েতে থাকবো? তখনই দেখা যাবে তমাল আর লাবু বলে, ফুলকি, নিচে বিয়ের কাজকর্ম আছে, তুমি এসে পড়ো, ঠিক আছে? তখন লাবু চলে গেলেই তমাল ফুলকিকে বলে, ফুলকি, আঙ্কেলের কোনো খোঁজ পেয়েছো? তখন ফুলকি বলে, না গো তমাল দাদা, তবে শিবু একটা ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নাম্বারটাই আমাদের ভরসা। এবার দেখা যাক কত দূর কি করা যায়। কিন্তু আমার মনে হচ্ছে তমাল দাদা, এই সবকিছুর পিছনে অনেক বড় একজন মাথা রয়েছে, বুঝতে পেরেছো? সেটা অবধি আমাদের পৌঁছতে হবে। তখন তমাল বলে, আমি জানি তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তারপরেও নিচে এসো, তো হইচই করলে তোমার ভালো লাগবে। তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে। তারপর তমাল চলে গেলে সেখানে ধানু চলে আসে। সে বলে, ফুলকি, দেখো না, এটা আমাকে দিয়েছে। তখন ফুলকি বলে, কে? আদিত্য দা, খুব সুন্দর হয়েছে। তখনই ধানু বলে, আচ্ছা ফুলকি, দাভাই যখন তোমাকে আংটি দিয়েছিল তখন তোমার কেমন লেগেছিল? তখন ফুলকি বলে, সবকিছু তো মনে নেই, তবে মনে আছে যে আমার স্বপ্নের রাজ্যে মনে হচ্ছিল আমি ভেসে যাচ্ছি। তোমারও কি এরকম মনে হচ্ছে? তখন ধানু বলে, হ্যাঁ গো ফুলকি, আমারও না এরকমই মনে হচ্ছে। তখনই ফুলকি বলে, যাক, ভালোই হয়েছে। তারপরে ধানু বলে, যাক, কালকেই তো বিয়েটা, ফুলকি, তুমি আনন্দ করবে না? তখন ফুলকি বলে, আমার ধানু দিদির বিয়ে, আর আমি আনন্দ করব না? তারপরে ধানু বলে, হ্যাঁ গো ফুলকি, সবকিছুর মধ্যে তো এটাই জিজ্ঞাসা করা হয়নি, আঙ্কেলের কোনো খোঁজ পেলে? তখন ফুলকি বলে, না গো ধানু দিদি, এখনো কোনো খোঁজ পাইনি, তবে আশা করছি
কালকের মধ্যে খোঁজ পেয়ে যাব। বুঝতে পেরেছো? তুমি না এগুলো নিয়ে ভেবো না, তুমি শুধু তোমার বিয়ে নিয়ে ভাবো। তখন ধানু বলে, ঠিক আছে, আমি চাই যে আঙ্কেল তাড়াতাড়ি ফিরে আসুক। জানো তো, আমার বিয়েতে তুমি আনন্দও করতে পারছো না। তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না এগুলো নিয়ে আর ভেবো না, চলো চলো। এই বলে ধানু চলে গেলে তখনই ফুলকির ফোনে ফোন আসে। সাগুপ্তা ম্যাডাম ফোন করে। তখন ফুলকি বলে, ম্যাডাম, আমার বাবার কোনো খোঁজ পাওয়া গেল? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, না ফুলকি, শিবু যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা এখন নষ্ট হয়ে গেছে। মানে ওরা আগে থেকেই বুঝতে পেরে গেছে, জেনে গেছে, তার জন্যই সিমটা নষ্ট করে ফেলেছে। বুঝতে পেরেছো? তখন ফুলকি বলে, তাহলে ম্যাডাম, তাহলে এবার কি করবো আমরা? আমার বাবাকে কি খুঁজে পাওয়া যাবে না? তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, না ফুলকি, কি বলছো তুমি? অবশ্যই পাওয়া যাবে। শিবু যে জায়গার কথা বলেছিল সেই জায়গায় আমাদের যেতে হবে। বুঝতে পেরেছো? কালকে ভোর ভোর বেরোতে হবে, অনেক দূরের রাস্তা। তখন ফুলকি বলে, আমিও যেতে চাই ম্যাডাম। তখনই সাগুপ্তা ম্যাডাম বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি, তাহলে তুমি সকাল সকাল চলে এসো। তখন ফুলকি বলে, ঠিক আছে ম্যাডাম। এই বলে ফোনটা রেখে দেয়। তখন ফুলকি খুব কষ্ট পায়, মনে মনে বলে, কি করব আমি? এমন এমন অবস্থা তো আমার কোনোদিনও হয়নি। কি করব আমি? এদিকে বিয়ে, আর ওইদিকে আমার বাবাকে খুঁজতে যেতে হবে। কি করব? বিয়েতে থাকবো নাকি? আমি তো কিছুই করতে পারছি না, কিছুই তো বুঝতে পারছি না। কি করব আমি? তখন এই কথা ভেবে খুব কষ্ট পায় ফুলকি। ওইদিকে দেখা যাবে সত্যেন দাস সহ আরো অনেকে আটকে রাখে গুন্ডারা। তখন সত্যেন দাস বলে, এই তোমরা আমাদেরকে আটকে রেখেছো কেন? কেন আটকে রেখেছো? তখনই একজন গুন্ডা এসে বলে, মাল টানতে পারিস তো? শোন, সেই জন্যই তোদেরকে পাঠানো হবে। এক জায়গায় তোদের পাচার করা হবে। বুঝতে পেরেছিস? তখন সত্যেন দাস বলে, পাচার করা হবে মানে? না না, আমাদেরকে ছেড়ে দাও। এই বলে চিৎকার করতে থাকে সত্যেন দাস। তখনই গুন্ডাটা বলে, একদম চিৎকার করবি না। শোন, চিৎকার করলে না একদম মেরে ফেলবো। তখন সত্যেন দাস ভয় পেয়ে যায়, আর মনে মনে বলে, ফুলকি রে, তোদের সঙ্গে কি আমার আর কখনো দেখা হবে না? এভাবে এখান থেকে পাচার হয়ে যেতে হবে, পাচার হয়ে যাবো আমি। এই ভেবেই ফুলকির বাবা খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে ভোর 4টা বাজে। তখন ধানু এসে ফুলকিকে উঠায়। তখন ফুলকি বলে, 4টা বেজে গেল, আমার তো যেতে হবে। তখন ধানু বলে, ফুলকি, কি বলছো তুমি? তোমার কি পালানোর প্ল্যান আছে নাকি? তখন ফুলকি বলে, দেখো ধানু দিদি, তোমার কাছে কিছু লুকোবো না গো। আসলে বাবাকে যে জায়গায় ওই কিডন্যাপাররা নিয়ে গিয়েছে সেখানে আমাদের যেতে হবে। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বিয়ের আগে আগে আমি বাবাকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে আসবো। তুমি একদম ভাববে না। তখন ধানু বলে, ঠিক আছে ফুলকি, তোমাকে আমি বারণ করবো না, কারণ আঙ্কেলকে তুমি খুঁজে বের করে আনো। তুমি আঙ্কেলকে নিয়ে চলে আসলেই তারপরে আমি বিয়ের পিড়িতে বসবো, চিন্তা করবে না। এই বলে ধানু ফুলকিকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে ফুলকি পুলিশ অফিসারদের সঙ্গে বেরিয়ে যায়। তারপরে সেখানে যেতে থাকে। এইদিকে ধানুর পায়ে আলতা পরাতে থাকে। তখনই লাবু আসে আর এসেই বলে, ধানু, আরে তোর শাশুড়ি মা এসেছে তো। তখন ধানু বলে, শাশুড়ি কেন এসেছে? তখন লাবু বলে, সেটা কি জানি নাকি? কোন একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করতে এসেছে। তখনই ধানু বলে, এটাই না ভালো লাগছে না, আজকে আবার কিসের নিয়ম গো? তখন লাবু বলে, আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি নিয়ে আসছি। তারপরে দেখা যাবে ইন্দ্রর মাকে নিয়ে আসে লাবু। তখন ইন্দ্রর মা এসে নিয়ম কানুন পালন করে। তখন ধানুও তাকে প্রণাম করে। আর তখন লাবু বলে, আচ্ছা, আমি বরং এই হারটা ওকে সাজানো কমপ্লিট হলে পরিয়ে দেবো, ঠিক আছে? তারপরে লাবু সেটা রাখতে গেলেই এইদিকে ছোট রানী ধানুকে বলে, আচ্ছা ধানু, তোমার সে বান্ধবী কোথায়, যে বান্ধবী তোমার বিয়েতে এত হইচই করলো? ফুলকি? তখন ধানু বলে, আসলে ওর বাবাকে, আসলে ফুলকি থাকবে না এটা কি হয় নাকি? আসলে আঙ্কেলের না একটা খোঁজ পাওয়া গেছে, সেখানেই গেছে। ও আসলে আমি বিয়ের পিড়িতে বসবো। তখন এই ছোট রানী মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তখন লাবু বলে, আচ্ছা আন্টি, আপনার জন্য নিচে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, চলুন। তখনই ছোট রানী মনে মনে বলে, না, ইন্দ্রকে আজকেই বলতে হবে, এক্ষুনি। যে 5টা স্টক আমাদের হাতে আছে সেগুলো এখনই বের করে দিতে, না হলে সমস্যা হতে পারে। জঙ্গলের রাস্তায় শর্টকাট ধরতে হবে। এই বলে ছোট রানী বলে, আচ্ছা আমি একটা ফোন করে আসছি। এই বলে ছোট রানী বেরিয়ে পড়ে। ওইদিকে ধানুকে লাবু বলে, আচ্ছা ধানু, এভাবে বলার কি কোনো দরকার ছিল? দেখলি না ছোট রানীর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল? তখন ধানু বলে, যাই হোক না কেন, ফুলকি না আসলে আমি বিয়ের পিড়িতে বসবোই না।